শুভ সকাল। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে সৃজনশীল অঙ্ক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর্যন্ত আমি অষ্টম শ্রেণীর কোনো ক্লাস দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আজ আমি বড় একটি অঙ্ক উঠিয়েছি, তোমরা অঙ্কটি দেখবে। আর এই অঙ্কটি শুধু তোমাদের এইটির জন্য এটি প্রযোজ্য তা নয়, এটা যতই উপরের দিকে যাবে ততই তোমাদের জন্য লাভবান হবে। লাভবান হলেই আমিও ধন্য হবে। আর বিশেষ একটি কথা বলছি, কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল বাটনে ক্লিক করলে অটোমেটিক তোমাদের কাছে আমার এটা গিয়ে পৌঁছবে এবং প্রতিনিয়ত তোমরা এইটের ক্লাসগুলো দেখতে পাবে। আমি আমার বিশেষভাবে তোমাদের প্রতি শুভেচ্ছা রইল এবং আশা প্রকাশ করছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এসো আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি একটা প্রশ্ন দিয়েছি 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুটি বীজগণিত রাশি। প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তো প্রথম রাশিটির বর্গ দেওয়া আছে প্রথম রাশি সমান কি আছে 3x - 5y + 3z। এই প্রথম রাশিটি যদি আমি বর্গ করি তাহলে সুতরাং প্রথম রাশি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3x - 5y + 3z হোল স্কয়ার। Second bracket 3x plus minus 5y plus 3z। আমি তোমাদেরকে প্রথমেই একটা কাজ করিয়েছিলাম, সেটা একটা জিনিস তোমাদেরকে আমি একটা সূত্র দেখিয়েছিলাম, a plus b plus c, a b c, a b c, a b c হোল স্কয়ারের সূত্র, a plus b plus c হোল স্কয়ারের সূত্র a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। কেমন? আমরা এই প্লাসের সূত্র নেওয়ার জন্য এই মাইনাসটাকে প্লাস করেছি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাস ও মাইনাস। তাহলে আমার এখানে কি হবে 3x হোল স্কয়ার প্লাস মাইনাস 5y হোল স্কয়ার প্লাস 5z হোল স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম দুটো ab 3x ইনটু মাইনাস 5y প্লাস 2 ইনটু মাইনাস 5y ইনটু 3z প্লাস 2 ইনটু 3z ইনটু 3x। 3 কে 3 দ্বারা গুণ করে 3 × 9x স্কয়ার 5y হোল স্কয়ার। এই যে আমি এখানে লিখেছি -5y হোল স্কয়ার, এটার অর্থ হচ্ছে -5y ইনটু -5y। তাহলে 5 5 কত 25y স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 25y স্কয়ার প্লাস 9z স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণা 10 3 দশম 30 xy প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণা 10 5 দুগুণা 10 3 দশম 30 yz প্লাস 3 3 9 9 দুগুণা 18 zx 18 zx আচ্ছা, আশা করি তোমরা আমাদের অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা তোমরা বুঝে থাকো তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে খ। সবসময় মনে রাখবে প্রথম রাশিটি বর্গ, প্রথম রাশিটি যেহেতু বলছে তো প্রথম রাশি সমান একদম বর্গ মানে স্কয়ার করতে হবে, এটাকে স্কয়ার করলে এটা স্কয়ার হয়। এটাকে অন্য কোনো সূত্রে না নিয়ে আরেকটা সূত্র আছে, সেটা আরেকটু জটিল। আমি মনে করি যে তোমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের জন্য খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে।
তারপরে অঙ্কটা দেখো, রাশি দুটির গুণফলকে বর্গের অন্তররূপে প্রকাশ করো। রাশি দুটির গুণফলকে বর্গের অন্তররূপে, তো দেওয়া আছে খ এবং দ্বিতীয় রাশি সমান 3x প্লাস 5y মাইনাস z। প্রশ্ন মতে রাশি দুটির গুণফল সমান 3x minus 5y plus 3z into 3x plus 5y minus z। ধরি 3x minus 5y plus 3z is equal to a এবং 3x plus 5y minus z is equal to b। সুতরাং three x minus 5y plus 3z into 3x plus 5y minus z is equal to ab। ab এর সূত্র কি? ab এর সূত্র হচ্ছে a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। এখন আমরা যদি a আর b এর মানটা বসিয়ে দেই তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। কেমন? তাহলে সমান সমান একটু জায়গা নিয়ে যদি আমরা লিখি, এর মান কি আছে? 3x minus 5y plus 3z plus 3x plus 5y minus z whole square divided by 2 minus 3x minus 5y plus 3z minus 3x minus 5y plus z whole square divided by 2। মান বসিয়ে এখন যেহেতু মান বসানো হয়ে গেছে আমরা যোগ বের করব। 3x 3x 6x 5y কাটা যায়, 3z এর থেকে z গেলে 2z divided by 2 whole square minus 3x কাটা যায়, 3z আর z 4z minus 10y মাইনাসটাকে পরে লিখেছি, প্লাসটাকে আগে লিখেছি। দ্বিতীয় বন্ধন দিয়ে 2 নিলে 3x plus z divided by 2 whole square minus 2 কমন গেলে 2z minus 5y divided by 2 whole square সমান এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, তাহলে আমার এখানে হচ্ছে 3x plus z whole square minus 2z minus 5y whole square। সুতরাং 3x minus 5y plus 3z into 3x plus 5y minus z সমান 3x plus z whole square minus 2z minus 5y whole square आंसर। আশা করি তোমরা ক্ষয়ের যথাযথ উত্তর বুঝতে পেরেছো। যদি ক্ষয়ের উত্তর তোমরা বুঝতে পারো আমরা এখন গয়ে প্রবেশ করব।
গয়ের কথা কি বলছে? দ্বিতীয় রাশিটির মান, এখানে দ্বিতীয় রাশিটি হচ্ছে এটা, এর মান যদি শূন্য হলে প্রমাণ করে দেয় এত। তবে দ্বিতীয় রাশি কি, আমরা আগে দ্বিতীয় রাশিটি লিখব। গ, দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান 3x প্লাস 5y মাইনাস z। এখানে দ্বিতীয় রাশি সমান কি হবে? শূন্য, বা 3x প্লাস 5y মাইনাস z ইজ ইকুয়াল টু 0। z ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি কি লিখতে পারবো? 3x প্লাস 5y টাকে রেখে z টাকে পাশে পার করে দিব। 3x প্লাস 5y সমান z। এখন বাম পক্ষ আমার কি ছিল? 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz সমান 3x হোল কিউব প্লাস 5y হোল কিউব প্লাস 45xyz। 3x প্লাস 5y হোল কিউব মাইনাস 3 into 3x into 5y into 3x plus 5y plus 45xyz। এর মান আছে কি? শুধু z কিউব মাইনাস 3 × 15 3 15 45xyz প্লাস 45xyz সমান z কিউব সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমার ক্লাসটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার লাইক কমেন্টস করে আমার চ্যানেলটিকে গতি রাখবে, এই প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করলাম। ভালো থেকো।